ঈশ্বরের ডাক এসেছে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে জানাতে চাই, আজ তোমাকে আমি ডাকছি। এমন কিছু সত্যের মুখোমুখি তুমি আজ হবে যা তোমাকে বিশেষভাবে অবাক করে তুলবে। তুমি কি প্রস্তুত আমার ডাকে সাড়া দেওয়ার জন্য? বন্ধুরা, আজ আপনি এই বার্তা পেয়েছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, ঈশ্বর আছেন, আর ঈশ্বরের অস্তিত্ব আপনাকে মানতেও হবে, বুঝতেও হবে। মহাবিশ্ব আপনাকে নিজের হাতে বেছে নিয়েছেন এই অলৌকিক বার্তা শোনার জন্য। লক্ষ কোটি মানুষের ভিড়ে এই বার্তা আপনার চোখের সামনে এসে পড়েছে। আপনি অবহেলা করে চলে যাবেন না। ধৈর্য ধরে আপনি এই বার্তা শুনুন। জীবনে পরিবর্তন আসছে, নতুন সূর্যোদয় ঘটবে, নতুন কিছু হবে আপনার জীবনে। তোমার প্রত্যেকটি প্রার্থনার জবাব এখন দ্রুত গতিতে তোমার দিকে ছুটে আসবে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। মুহূর্তের মধ্যে ভাবো, এটা এক পবিত্র সংযোগ যা মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলির সঙ্গে সংযুক্ত, এবং নির্ভেজাল শক্তি তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই এই বার্তা তুমি অন্তর থেকে গ্রহণ করো। মহাবিশ্বের প্রত্যেকটি বার্তা তুমি গ্রহণ করো। তুমি এড়িয়ে যেও না। ঈশ্বরের আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করো না। মহাবিশ্ব তোমার পাশেই আছেন, দিব্য দৃষ্টি দিয়ে তোমাকে সর্বদা দেখছেন। উপেক্ষা করো না। এই মুহূর্ত তোমার কাছে এক বিশেষ মুহূর্ত। অনেক অবিচার, অন্যায় সহ্য করেছ। রাতের পর রাত নিজের চোখের জলে তোমার বিছানা ভাসিয়েছ। তুমি কি জানতে ঈশ্বর তোমার পাশে আছেন? তিনি তোমার পরীক্ষা দেখছিলেন, তোমার ধৈর্য দেখছিলেন। ইতিমধ্যেই তোমার চারপাশের শক্তি সম্পূর্ণ বদলে গিয়েছে। তুমি এখন শান্তি ফিরে পাবে। তুমি এখন আনন্দ খুঁজে পাবে। ঈশ্বরের ডাক এসেছে। তিনি তো আপনাকে জানাবেই আপনার ভুল ত্রুটি। ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান। ঈশ্বর আপনাকে তার অস্তিত্ব বোঝাতে চান। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অনুভব করাতে চান তার উপস্থিতি। আপনি নিজেই নিজের ভুল বুঝতে পারবেন। আপনার যে ভুলগুলো ছিল সেগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। আর এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা ছিল ভুল। আসলেই এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না। ঈশ্বর তাই আপনার প্রার্থনার উত্তর সেই মুহূর্তে দেননি। আপনি একটা জিনিস চিন্তা করুন, মানুষ মাত্রই ভুল হয়। তাই আপনার দ্বারাও এমন কিছু ভুল হয়েছিল। হতে পারে সেই ভুল আজ আপনি অনুভব করেছেন। নিজের ভুল পরবর্তী সময়ে আপনি অনুভব করেছেন, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন, আপনাকে তিনি ক্ষমা করেছেন। আজ মহাবিশ্ব থেকে আপনার জন্য যে ডাক এসেছে, সেই ডাকে কি আপনি সাড়া দেবেন, না মহাবিশ্বকে অবহেলা করে চলে যাবেন? এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। তবে বিশ্বাস করুন, আপনার প্রার্থনা, আপনার অন্তরের পবিত্রতায় মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করার জন্যই এসেছেন। তিনি আপনার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। আপনার ভালোবাসা, আপনার ভক্তিতে আপনি তাকে প্রসন্ন করেছেন। তাই আপনাকে তিনি এই অন্ধকার জগৎ থেকে বের করতে চান। আপনি যে অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, সে অন্ধকার থেকে উঠে দাঁড়ানোর শক্তি প্রদান করতে চান। তাকে অবহেলা করে আপনি নিজে এত বড় ভুল করবেন না। বিশ্বাসটাকে বজায় রাখুন ঈশ্বরের ওপর, কারণ এই পৃথিবীতে একমাত্র ঐশ্বরিক শক্তি বা ঈশ্বর আছেন, যিনি আমাদের সমস্ত বিপদে আপদে পাশে থাকেন এবং আমাদের পথে তিনি সমস্ত ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ। আপনি, আমি সকলেই শূন্য, কোনো অস্তিত্ব। মহাবিশ্ব আপনাকে বলছে, ঈশ্বর আপনাকে বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি তোমার কঠিন পরিস্থিতিতে
যখন ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছ, এক কণ্ঠস্বর ভেসে এসেছে, তা তুমি শোনার চেষ্টাও করনি। হ্যাঁ, এখন তুমি উপলব্ধি করো সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বেরিয়ে এসেছে। তুমি চেষ্টা করো মুখ দেখার, তুমি তাকে দেখতে পাবে না, তুমি অনুভব করতে পারবে। তোমার প্রত্যেকটি প্রার্থনার উত্তর দেওয়া হবে। যে ভালোবাসা তুমি চেয়েছিলে, এখন সে ভালোবাসা তুমি পাবে। তুমি অনুভব করবে অন্যেরাও তোমাকে ভালোবাসছে। তোমার প্রার্থনা ছিল শক্তিশালী, কিন্তু তোমার প্রার্থনা এতটাও একত্ব ছিল না, অর্থাৎ এক মনে তুমি প্রার্থনা করতে পারোনি। তাই সেই সময় তুমি তার সঙ্গে সংযোগ করতে পারোনি। ঈশ্বর বলছেন, এখন তোমার প্রার্থনা একাত্ম হয়েছে, অর্থাৎ তুমি সংযুক্ত হতে পেরেছ, আরও শক্তিশালী হয়ে উঠেছে তোমার প্রার্থনা। আর এখন সময় এসেছে সেই সংযোগের, আর আমি নিজে এসেছি তোমাকে সাহায্য করব বলে। আমি তোমাকে জানাতে চাই, আমার প্রিয় সন্তান, তোমার যে ভুল ত্রুটি সেগুলোকে তুমি শুধরে নাও। তোমাকে আমি প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দেব তোমার ভুলগুলো, তোমাকে অনুভব করাবো। আর এটি হলো ঈশ্বরের ডাক। তুমি আমার তরফ থেকে সদা সর্বদা সহায়তা পাবে, তোমার ভুল ত্রুটি শুধরে দেওয়ার, তোমাকে সঠিক পথে চালিত করার। আর তোমাকে সদা সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্স বা মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে হবে তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য। তোমার সদা সর্বদা তার ওপর কৃতজ্ঞতা বজায় রাখতে হবে। পথে যেতে যেতে হঠাৎ মনে কোনো চিন্তা এলো, কিংবা আপনি বাড়ি থেকে বেরোনোর সময় আপনার মনে কেমন একটা অশান্তি, একটা উদ্বেগ, এগুলিকে উপেক্ষা করে চলে যাবেন না। এগুলি ঈশ্বরের ডাক। তিনি আপনাকে ডেকে বলতে চাইছেন, এখন যেও না আমার সন্তান, একটু থেমে যাও, একটু পরে যাও, তোমার ভালো হবে। এগুলোকে উপেক্ষা করো না। এগুলো উপেক্ষা করলে জীবন ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে যাবে। হয়তো তোমার জীবনে এমন কঠিন পরিস্থিতি আসবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। তাই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো। ঈশ্বর তোমাকে ডাকছেন, তোমার জীবনের উন্নতি ঘটাবে এবং তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা এনে দেবে। আগে যে সকল কিছু ক্ষেত্রে তুমি বাধাপ্রাপ্ত হয়েছ, সেই সকল কিছুতেই তুমি সফলতা অর্জন করবে খুব দ্রুত। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।